মামি এসো, টুম্পা মাসি আসুন। বকুলের কাছ থেকে খবরটা শুনে অবধি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সারাক্ষণ শুধু ঠাকুরকেই ডেকেছি। আচ্ছা, কেমন আছেন আপনি? আপনারা সবাই মিলে এত প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে, ভালো না থেকে উপায় আছে? অদিতি, এগুলো একটু ধরো না। হ্যাঁ বকুল, দেখেছিস তো, আমি বলেছিলাম না আমাদের মা খুব জাগ্রত। ওনার কাছে মানত করলে শেখর বাবু ঠিক ভালো হয়ে যাবেন। জল মিষ্টির ব্যবস্থা করবি তো? হ্যাঁ হ্যাঁ টুম্পা মাসি। ও মাসিমা, দাঁড়িয়ে আছেন কেন? সব গল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন? আসুন, বসুন। আসুন আসুন। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আপনারা বসুন, আমি শরবত করে নিয়ে আসছি। আরে না না না, এই তো আমি বসছি, তুমিও বসো। এখন আর শরবত টরবতের দরকার নেই মা। সে বললে তো শুনবো না, বাইরে কত রোদ, লু বইছে তো। আনছি শরবত করে, বসুন। সত্যি যা গরম রোদ বাইরে। আপনার তো শরীরটা খারাপ শুনেছি, এত কষ্ট করে আসার দরকার কি ছিল? বয়স হচ্ছে তো, শরীরের কলকবজা সব খারাপ হতে শুরু করেছে। তবে আপনাদের এত বড় বিপদ শুনে না এসে কি পারি? খবরটা শুনে অবধি হাসপাতালেই চলে আসবো ভেবেছিলাম, কিন্তু বকুল আর ঋষি আসতে বারণ করলো, তাই আর আসেনি। কিন্তু আজ আপনি ফিরছেন শুনে সোজাসুজি চলেই এলাম, আপনাদের কোনো খবর না দিয়েই। যাক, আমার শরীর খারাপ হওয়াতে অন্তত আপনাদের দর্শন পেলাম। কি কথা দেখেছেন? ভুল কি বললাম? আজকাল তো আমাদের বাড়ির অনুষ্ঠানে ওনারা আসতে পারেন না। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, আসলে কি আজকাল আর আমার বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। তুমি ভালো করেছো ঠাম্মি, এরকম হঠাৎ করে চলে এসে। তোমাকে দেখলে যে কাকুমনির আচরণ কিরকম বদলে যায় সেটা আমি নিজের চোখে দেখলাম। মাসিমা এলেন না কেন? শরীর ভালো আছে তো না? হ্যাঁ হ্যাঁ, বৌমার শরীর ভালোই আছে। আসলে বর্ষা কদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিল, আজও শ্বশুর বাড়ি ফিরে যাবে, সেই জন্য বৌমা আসতে পারলো না। মাসিমা! ওমা, এ কি কাণ্ড! তুমি তো গিয়েছিলে শরবত আনতে, এত সব মিষ্টি নিয়ে এসে? শরবত তো এসছে, সঙ্গে মিষ্টিও এসছে। মেয়ের বাড়িতে মিষ্টি মুক্ত করতেই হবে একটু। কি কাণ্ড দেখো দেখি। আপনি চুপ করে বসে আছেন কেন? খান। আমি তো একটু হাত মুখটা একটু ধোবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সঙ্গে আসুন। আসুন বাবা। ও মাসিমা, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খেতেই হবে। কিন্তু এতগুলো? হ্যাঁ, সব খেতে হবে। বকুল, ঠাম্মিকে দেখো। দিদি, তুমি আমাকে বলনি কেন দিদি যে এসেছে? বর্ষার কথা শোনার মতো অবস্থা ছিল তখন তোর? কেমন আছে দিদি? দিব্যি আছে, নিজের তালে আছে। সেদিন একা একাই হঠাৎ করে চলে এলো, বলল আমাদের জন্য নাকি মন কেমন করছিল। তারপর শুয়ে বসে তোর মাকে হুকুম করে দিব্যি ফুর্তিতে কাটিয়ে দিল কটা দিন। বকুল, এখানে সব ঠিকঠাক আছে তো? তুই কি তোর কাকা শ্বশুরকে কিছু বলেছিস? কেন গো? না, ভদ্রলোককে আজ কেমন যেন একটু অন্যরকম লাগলো। এতদিন যখনই দেখা হয়েছে উনি নিজে থেকে এসে প্রণাম করেছেন, খবরাখবর নিয়েছেন, কিন্তু আজ দেখলাম আমরা আসার সঙ্গে সঙ্গেই প্রায় উনি চলে গেলেন। বিষয়টা তুমিও তার মানে লক্ষ্য করেছো? তাই তো ভাবলাম যে তুই হয়তো কিছু বলেছিস, তাই হয়তো উনি আমাদের এড়িয়ে যেতে চাইলেন।
আমি সরাসরি এখনো কিছু বলিনি। আমি বলেছি যে কাকুমণির মতো দেখতে একজনকে ঠাম্মি দেখেছে আমার বাবার সঙ্গে কথা বলতে। সবার সামনে? হ্যাঁ, সবার সামনে। আর শোনো, কাকুমণি কিন্তু বিষয়টা পুরো অস্বীকার করে গেছে। দেখিস মা, যা করবি খুব সাবধানে। এই পরিবারের কেউ যেন তোকে ভুল না বোঝে। তুমি চিন্তা করো না ঠাম্মি, আমার বাবার এই মৃত্যুর বিষয়টা নিয়ে আমি যাই করি না কেন, এই পরিবারের সবাই আমার পাশে আছে। তুমি একদম ভেবো না। কি হলো বলো? বাইরে চলো, বুঝিয়ে বলছি। এটা শুনতে শুনতে তো এখানে চলে এলাম। আচ্ছা এখন তো বলো। বাহ, এখন আবার হাসছো? আচ্ছা কুনাল, সত্যি করে বলো তো, তুমি ম্যারেড না ম্যারেড না? না। না মানে ম্যারেড না, তাই তো? যাক বাবা, বাঁচা গেল। আমি বিবাহিত নই বলে খুব খুশি হয়েছে বুঝি? বারে হব না। আমি তো ভেবেছি যে আজকে তোমার আর আমার রিলেশনশিপের ব্যাপারটা আমার ড্যাডকে আমি সবটা বলবো। কেন করেছো? মানে? না মানে এই ধরো তোমার পুলিশ কমিশনার ড্যাড, সে সব শুনে আমাকে লকআপে ঢুকিয়ে দিল, তখন কি হবে? দূর, ওসব কিচ্ছু হবে না। আজকে তো আমার বার্থডে, আর আমি আমার ড্যাডের কাছে যা চাইবো আমার ড্যাড আমাকে তাই দেবে। তাই তো আমি ঠিক করেছি যে তোমার আর আমার রিলেশনের কথাটা আজ আমি আমার ড্যাডকে সবটা বলবো। হ্যাঁ, সেই তোমার বাবা খোঁজ খবর নিয়ে জানবেন আমি ম্যারিড, তারপর ধাপ্পাবাজির কেসে আমাকে জেলে পাঠাবেন, উদম মারবেন। কুনাল, এই মেয়ের চোখে ধুলো দিয়ে পালা। এই কি ভাবছো গো? ভাবছি কি করে কাটবো। কাটবো মানে? কেক। তোমার না আজকে বার্থডে, বার্থডে কেক কাটবো। আমরা দুজনে একসঙ্গে কেক কাটবো। ওয়াও, কেক! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sushmita. Happy birthday to you. Happy birthday darling. Thank you. স্যার, বিল। ঠাম্মি, আজকে থেকে যাচ্ছ তো? না বাবা, থাকতে পারবো না। তোমার শাশুড়ি মাকে বাড়িতে একা রেখে এসেছি, বাড়ি আমাকে ফিরতেই হবে। এই তো এইবার উঠবো। ওমা, সে কি মাসিমা, এখনই চলে যাবেন? এই তো এলেন। হ্যাঁ মা, যেতেই হবে। এই তো শেখরবাবুকে দেখতে এসেছিলাম, দেখে নিয়েছি, মনটা শান্ত হয়ে গেছে। পরের দিন যখন বৌমাকে নিয়ে আসবো তখন অনেকক্ষণ থেকে যাব, কেমন? ঠিক আছে, থাকবেন না যখন, তখন আর কি করা। তবে ওই বাসে টাসে যাবেন না, আমাদের বাড়ির গাড়ি আপনাদের পৌঁছে দেবে। না না, তার কোনো দরকার নেই, বাসেই চলে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না। না না, আজকে আপনার কোনো আপত্তি আমি শুনবো না। আপনারা অত দূর থেকে এত কষ্ট করে আমায় দেখতে এসছেন, এবার আমাকে আমার কর্তব্যটা করতে দিন। আপনারা বাসে যাবেন এটা ভাবলে আমার খুব দুশ্চিন্তা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় গাড়িতেই ফিরবো। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি গাড়ি রেডি করতে।
আমি জানি যে ঝামেলার জন্য আপনাদের বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল, সেটা সেটা সম্পূর্ণই আপনাদের পারিবারিক ব্যাপার। তবু একটা কথা আমি না বলে পারছি না, যদি এতে আমাদের বাড়ির মেয়ের কোনো রকম দোষ ত্রুটি কিছু হয়ে থাকে, তাহলে আমি আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ইমা, ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি বকুলের ঠাম্মি, সম্পর্কে সকলের বড়। আপনি এভাবে হাত জোড় করলে আমাদের যে পাপ হবে। আর দেখুন, দোষ ত্রুটি বিচার করার আমরা কি? বকুলও কি কম কষ্ট পেয়েছে বলুন? আর বকুল ওর জায়গায় দাঁড়িয়ে যা করেছে তাতে আমি তো কোনো ভুল দেখছি না। আমি শুধু এটুকুই জানি যে বকুল যদি আজ না থাকতো, ওকে আমরা ফিরে পেতাম না। বকুল, তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি গো টুম্পা মাসি? ইয়েস ড্যাড, আই এম ভেরি ফাইন। তোমাকে কুণালের কথা বলেছিলাম না? হ্যাঁ কুণাল, জানো ও আজকে আমাকে বার্থডে ট্রিট দেওয়ার জন্য 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে এসেছে। ট্রিট নয়, তোমার বাবাকে বলো নিজেকে জবাই করতে এসেছি। আমাকে গোটা বিক্রি করলেও তো 11,500 টাকার এই বিল মেটানো যাবে না। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি এখন রাখছি। বাই ড্যাড। ওকে। এই একটা কেকের দাম নাকি 1200 টাকা। কিছু বলছিলে? হ্যাঁ বলছিলাম তো, তোমাকে আজ অপূর্ব লাগছে, বিউটিফুল। তোমাকে না এই ধরনের 5 স্টার রেস্টুরেন্টেই মানায়। সুপার, বিউটিফুল বিউটিফুল। থ্যাঙ্কস গো, থ্যাঙ্কস ফর দ্য লাভলি ট্রিট। একদম পারফেক্ট নামে ডেকেছো আমায় বেবি। কু, আমি যে কতটা কু সেটা একটু পরেই বুঝবে। এই বিল আমি তোমার ঘাড়েই চাপাবো। ওয়েট। এই, হাঁ করে কি দেখছো? এমন ভাবে দেখছো যেন আগে কখনো দেখোনি। তোমাকে যতই দেখে চোখ স্থির হয়ে যায়, সরাতেই পারি না। নটি কিউটি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ম্যাজিক দেখবে? ম্যাজিক? তুমি ম্যাজিকও জানো? অফকোর্স বেবি, ম্যাজিক জানবো না আমি? তুমি ওই টিস্যু পেপারটা আমাকে দাও। ওকে। এবার আমি এই 5 টাকার কয়েনটা এখানে রাখলাম। এবার এটাকে ম্যাজিক করে আমি 10 টাকা করে দেবো। ওয়াও, এটাও কি পসিবল? ম্যাজিক। ফোকাস ফোকাস, গিলে গিলে গে, ফোকাস ফোকাস, গিলে গিলে গে, আব্রাকাডাব্রা, গিলে গিলে গে, আব্রাকাডাব্রা। ওয়াও, এবার তোমার টাকাগুলো দাও, ডবল করে দিই। হ্যাঁ, ফেলে ফেলে দাও। এই যে হ্যাঁ, ওখান থেকে নতুন টিস্যু দাও, ফ্রেশ।
বড় করে খোলো, অনেকগুলো টাকা তো। এবার আস্তে করে রাখো। এবার চোখ বন্ধ করবে, হ্যাঁ? কিন্তু আমি না বলা পর্যন্ত চোখ খুলে কিন্তু টাকা উধাও হয়ে যেতে পারে, ঠিক আছে? Gili 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 ge, abra abra, gili gili ge, abra abra, gili gili ge, abra abra. Abra abra, gili gili ge, abra abra. কুনাল, চোখ খুলবো কুনাল? কুনাল, কুনাল, বলো কি বলবে? বলছি তোর মেশো একটা সময় জমির দালালি করতো, জানিস তো? হ্যাঁ বলেছিলে বোধহয় তুমি। এখন আর সব দালালি করে না, কিন্তু ওর পরিচিতি আছে অনেক। তা আমি ওকে বলেছি যে জমিটা নিয়ে এত ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেই জমিটা নিয়ে একটু খোঁজ খবর নিতে। এরা যাবে কখন? গ্যাট হয়ে বসে আছে তো আছে। মহিলা আবার সকলের কানে কি মন্ত্র দিচ্ছে কে জানে। মানে মেশো পারবে খবর নিতে? উমা, পারবে না কেন? এতগুলো বছর ধরে এই জগতে কাজ করলো আর এই কাজটা করতে পারবে না? তাছাড়া আমরা ভাড়ার সাথে কত বছর ধরে আছি বলতো? দাদার মতো মানুষের ওই জমিটার জন্য ওইভাবে খুন হতে হলো, এই খবরটা নিতে পারবে না? ঠিক পারবে। টুম্পা মাসি থ্যাংক ইউ গো, তুমি খুব ভালো করেছো আমাকে এটা বলে। কিন্তু আমার না তোমাকে একটা কথা বলার আছে। দেখো মেশো যা করার যেন সাবধানে করে, কোনো খোলাখুলি খোঁজ খবর যেন না করে। তুমি তো জানো আমাদের কাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। দেখো তুমি তো জানো আমার বাবার এই খুনের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য খুনিরা আমাদের পরিবারের ওপর একের পর এক আঘাত আনছে। তোমরা বেশি আমি কোনোভাবে চাই না যে আমার জন্য তোমরা কোনোভাবে বিপদে পড়ো। মেয়ের কথা শোনো। আরে তুই পাগল নাকি? এই লড়াই কি তোর একার লড়াই? এ তো আমাদের সবার লড়াই। তোকে আমরা কত ভালোবাসি তুই জানিস না? কোনো খবর পেলে আমি ঠিক ফোন করে তোকে জানাবো, কেমন? গাড়ি রেডি? ঠাম্মি আস্তে আস্তে এসো। টুম্পা মাসি চলো যাই। বকুল, ঠাম্মিকে একটু নিয়ে এসো না। আসিয়া, আমি আসি শেখর বলো। আসি। বাঁচা গেল। চল ঘরে চল। ওহো বকুল, তোর জন্য একটা জিনিস এনেছিলাম। কি গো ঠাম্মি? দাঁড়া। সেলাইয়ের বাক্সটা একটু। হ্যাঁ হ্যাঁ
নাও ঠাম্মি। এই এটা বকুলের বাবার শেষ স্মৃতি। মানে? খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। ঠাম্মি, এটা তো সেই কাফলিংটা। এতদিন এটা খোকার একমাত্র স্মৃতি হিসেবে ধরে রেখেছিলাম। এখন মনে হলো হয়তো এটা তোর কোনো কাজে লাগতে পারে।